আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে ফারফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সকলকে রমজান মুবারকের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলবো রমাদানে অধীনস্থদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশসেরা ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসলে আমরা প্রথমেই তার সাথে পরিচিত হয়ে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মগবাজার শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মাওলানা এজাজুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি রমজান মুবারকের মাসে তার অধীনস্থ কর্মচারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা শুনবো শাইখের কাছ থেকে। শাইখ, রমজান মুবারকের মাস চলতেছে। রমজান মুবারকের মাসে সারাদিন রোজা রেখে অফিস করা, কাজ চালিয়ে যাওয়া স্বাভাবিকভাবেই কষ্টকর। এখন এখানে যারা অফিসের বস রয়েছে, তাদের কোনো দায়িত্ব রয়েছে কিনা, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকতে পারে কিনা, ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। মাহে রমাদান এটা আমাদের সকলের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে ইবাদতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জান্নাতের রহমতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের আযাবের দরজাগুলো বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা এই মাসে বান্দার প্রতি অত্যন্ত রহম এবং দয়াশীল হয়। আমরা আল্লাহ তাআলার বান্দা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মতো আমরাও যদি আমাদের অধীনস্থদের উপর সহনশীল হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের পরিধি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহমত এবং দয়া ততক্ষণ করতে থাকেন যতক্ষণ সে তার অন্য ভাইয়ের উপর দয়া করে, প্রদর্শন করে। আসলে মাহে রমাদান অধীনস্থদের ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি যদি আমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি দয়াদ্র হই, তাদের প্রতি যদি একটু কষ্ট কমিয়ে দেই, তাহলে আল্লাহ তাআলা হতে পারে মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে আমাদেরকে আল্লাহ তাআলা ওই যিনি বস থাকবেন, যিনি মালিক থাকবেন, তার উপর রহমত করে তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর স্টুডিও এখানে করা হয়েছে। এর প্রতিটা ইট বালিকণার মধ্যে অধীনস্থ শ্রমিকদের ঘাম, রক্ত মিশে আছে। তাদের ছাড়া আমরা চলতে পারবো না। এই জন্য সকলের উপর ডিপেন্ড। ইন্নাল্লাহ। আবারও আসবো, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফারফ্রেশ নিবেদিত ও হৃদয় রমাদান। শীঘ্রই ফিরছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন ফারফ্রেশ নিবেদিত ও হৃদয় রমাদান। আলোচনা চলছে রমাদানে অধীনস্থদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। শাইখ, বিরতির আগে আপনি খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন যে অধীনস্থদের উপরে একজন মালিকের কি দায়িত্ব হবে। আমি আপনার কাছে জানতে চাবো, শ্রমিক এবং মালিকের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত, সে সম্পর্কে যদি আপনি বলতেন। আসলে ইসলামে শ্রমিকের অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তুমি পরিশোধ করে দাও। অন্য হাদিসের মধ্যে আছে যে নাহা আনিল ইস্তিজারাতি আল আজির হাত্তা ইউবাইয়িনা লাহু উজরাহু, যে আপনি একজন মানুষকে আনবেন, তার কাজ দেওয়ার আগেই তার শ্রমিক কি পরিমাণ পারিশ্রমিক দিবেন এটা স্পষ্ট করে নিতে হবে। জি জি। আপনি একজন মানুষকে অত্যন্ত পরিশ্রম করালেন, খাটালেন, কিন্তু তার পারিশ্রমিক বুঝিয়ে দিলেন না, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। আল্লাহর হাবিব শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত দয়াশীল ছিলেন। না হলে এত কঠিনভাবে হাদিসে বলতেন না যে তাদের শ্রম যেটা আছে এটা স্পষ্ট না করে শ্রমিকদেরকে খাটিও না। শত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সময় দেওয়ার জন্য সময় হয়েছে বিদায় নেওয়ার।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন ফার্মফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান আমরা শেষ করার আগে শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, রমজান মোবারকের মাস এসেছিল, দেখতে দেখতে বিদায় নিয়ে চলেও যাচ্ছে। ঈদ উল ফিতর সমাগত। ঈদ উল ফিতরের আগেই যেন আমরা আমাদের অধীনস্থদের বেতন বোনাস পরিশোধ করে তাদেরকে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, মানবতার জন্য কবুল করেন। এই প্রত্যাশায় আগামীকালের প্রোগ্রাম দেখার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।